রামায়ণ শ্রবণে সম্পাতির পদক্ষয়। হনুমান বলে শুন গরুড় নন্দন, মন দিয়া শুন বলি রামের কথন। পূর্ব কথা কহি শুন তাতে দেহ মন, নারদের সঙ্গে যুক্তি কইল নারায়ণ। সৃষ্টি করিলেন পিতামহ বহু ক্লেশে, ভাবেন সকল লোক ত্রাণ পাবে কিসে। যুক্তি করি নারদের পাঠান মোহিতে, দিলেন বিধিকে হরি নারদের সাথে। দুইজন পৃথিবীতে বেড়ান ভ্রমিয়া, দৈবাত নিবিড় বনে উত্তরী লগিয়া। বাল্মীকি ছিলেন পূর্বে ব্যাধ অবতার, দস্যুবৃত্তি করিতেন অতি দুরাচার। ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র যার দেখা পায়, ফাঁসি দিয়া মারে তাকে কে কথা পলায়। এই রূপে দস্যু কর্ম করে বনে বন, নারদের শনে হইল পথে দর্শন। ব্রহ্মা ও নারদ তাঁরা যান দুইজনে, হেন কালে দস্যু সে দুই ব্রাহ্মণে। দস্যু বলে বিপ্রতরা আর যাবি কোথা, পড়িলে আমার হাতে কাটা যাবে মাথা। নারদ বলেন আমি তপস্বী ব্রাহ্মণ, আমারে মারিবে তুমি কিসের কারণ। দস্যু বলে নিত্য আমি এই কর্ম করি, দস্যু কর্ম করিয়া উদর সদা ভরি। মাতা পিতা পত্নী পুত্র আছে যতজন, ইহাতে সবার হয় উদর পূরণ। অবিরত দস্যু কর্ম করিয়া আমি খাই, সে কারণে ফাঁসি হতে বনেতে বেড়ায়। কত শত জিতেন্দ্রিয় অতি ব্রহ্মচারী, যার দেখা পায় তারে সেই ক্ষণে মারি। নারদ বলেন শুন দুর্বুদ্ধি ব্রাহ্মণ, তোমার পাপের ভার লয় কোন জন। তব পাপ ভাগী যদি হয় পিতা মাতা, সবে তো আমারে বধ করহ সর্বথা। জিজ্ঞাসা করহ গিয়া আপনার ঘরে, তোমার পাপের ভার কাহার উপরে। দস্যু বলে শুন বলি তপস্বী ব্রাহ্মণ, আমি ঘরে গেলে কি বলাবে দুইজন। নারদ বলেন রাখো গাছেতে বান্ধিয়া, পাপ ভাগী কেবা হয় আইসো জানিয়া। তবে দস্যু দুইজনে করিল বন্ধন, গাছেতে বান্ধিয়া ঘরে করিল গমন। বাপেরে কহিল তুমি ঘরে বসে খাও, আমার পাপের ভাগ তুমি নিতে চাও। পিতা বলে যাহা দেও ঘরে বসে খাবো, তুমি পাপ করো তার ভাগ কেন লব। যে কোন প্রকারে তুমি করিবে পালন, পাপ ভাগ লইতে না পারি কদাচন। বাপের শুনিল যদি নিষ্ঠুর বচন, তবে গিয়া করিল মায়ের দর্শন। দস্যু বলে শুন মাতা করি নিবেদন, মনুষ্য মারিয়া করি উদর ভরণ। আমি আনি দি তুমি ঘরে বসে খাও, আমার পাপের ভাগ তুমি নিতে চাও। জননী বলিল শুন দুর্বুদ্ধি নন্দন, তোমার পাপের ভাগ লব কি কারণ। পুত্র হইলে করে মাতা পিতার পালন, গয়া পিণ্ড দান করে শ্রাদ্ধ ও তর্পণ। সুপুত্র হইলে হয় কুলের দীপক, মাতৃসেবা না করিলে বিষম নরক। যাহানি দিবে তাহা ঘরে বসে খাবো, তোমার পাপের ভাগ আমি কেন লব। যত যত পুত্র জন্মে ভারত মণ্ডলে, পুত্র পাপ মায়ে লয় কোন শাস্ত্রে বলে। 10 মাস 10 দিন ধরিনু উদরে, পুত্র হয়ে ডুবাইলে নরক ভিতরে। মায়ের শুনিল যদি নিষ্ঠুর বচন, পত্নীর নিকটে গিয়া কহে বিবরণ। দস্যু কর্ম করি আমি ঘরে বসে খাও, আমার পাপের ভাগ তুমি নিতে চাও। স্বামীরে বলিছে বামা বিনয় বচন, তোমার পাপের ভাগ লব কি কারণ। গৃহস্থের কাজ কর্ম সকলই করিব, যথা হইতে আনো তুমি ঘরে বসে খাব।
নারীর শুনিল যদি এতেক বচন, পুত্রের নিকটে গিয়া কহিল তখন। শুনিয়া বলিল পুত্র পিতার চরণে, পাতকের ভাগ লব কিসের কারণে? আমি উপযুক্ত যবে হইব সংসারে, শিরে মোট বহি আনি পালিব তোমারে। এখন আমার কর ভরণ পোষণ, আমি পুত্র তোমাদের করিব পালন। এই মতে জিজ্ঞাসা করিল বারে বার, পাপ ভাগ লইতে কেহ না করে স্বীকার। দস্যু বলে তবে আমি কোন কর্ম করি, অধর্ম করিয়া কেন লোকজন মারি? মনে মনে দস্যু বড় হইল নিরাশ, ঊর্ধ্বশ্বাসে দিয়ে গেল তপস্বীর পাশ। আস্তে আস্তে খসাইল মুনির বন্ধন, প্রণাম করিয়া বলে বিনয় বচন। জিজ্ঞাসিয়া ঘরে জানিলাম সমাচার, আমার পাপের ভাগী কেহ নয় আর। কি করিব কথা যাব কি হবে উপায়, মুনি বলে তবে কেন বদিবে আমায়? তোমার পাপের ভাগী কেহ না হইল, যত পাপ করিলে সে তোমারই থাকিল। 84 নরক কুণ্ড আছে জমপুরে, রৌরব নরক আদি শব্দ ভূতরে। গলায় কাপড় দিয়া জোড়হাত বুকে, কাতরে কহিল দস্যু মুনির সম্মুখে। কৃপা করো কৃপাময় ধরি হে চরণ, কি হবে আমার গতি কহবি বরণ। আর আমি দস্যু কর্ম কবু না করিব, হইয়া তোমার দাস সঙ্গেতে ফিরিব। তাহারে কহেন দয়াশীল মহামুনি, সরোবরে স্নান করি আইস এখনি। তোমার নিমিত্ত এক করিব উপায়, যাহাতে হইবে মুক্ত পাপ দূরে যায়। আস্তে ব্যস্তে গেল দস্যু সরোবর তীরে, পাপী দেখি উড়িল চলিল সরোবরে। স্নান করিবারে জল যদি না পাইল, আর বার দস্যু সে মুনির কাছে গেল। জোর হাতে করিয়া বলিল হে গোসাই, করিতে গেলাম স্নান জল নাহি পাই। আমাকে আসিতে দেখি যত ছিল জল, শুকাইল সরোবর তথা শুষ্ক স্থল। শুনিয়া নারদ মুনি করিয়া আশ্বাস, কমণ্ডলু জল ছিল আপনার পাশ। দয়া করি সেই জল দিলেন তাহাই, সেই জল দস্যু দিল আপন মাথায়। ব্রহ্মপুত্র নারদের দয়া উপজিল, অষ্টাক্ষর মহামন্ত্র তার কর্ণে দিল। ব্রহ্মপুত্র আপনি করিল আদেশন, দিবানিশি রাম নাম করহ শরণ। পরম পাতকী সে বিধাতা দ্বারে বাম, রাম নাম বলিতে বদনে আসে আম। ভাবিলেন মহামুনি কি হবে উপায়, রাম নাম বদনে যে নাহি বাহিরায়। সেই বনে মোরা এক তাল গাছ ছিল, হেরিয়া মুনির মনে দয়া উপজিল। বুদ্ধিজীবী মহামুনি জিজ্ঞাসেন তাই, বল দেখি কোন বৃক্ষ ওই দেখা যায়। শুনিয়া কহিল বেদ জোর করি কর, মরা তাল গাছ দেখ দেখি মুনিবর। শুনিয়া কহেন তারে নারদ প্রবীণ, মরা মরা মন্ত্র জপ কর রাত্রি দিন। প্রণাম করিয়া দস্যু মুনির চরণে, মরা মন্ত্র জপিতে লাগিল নিশিদিনে। মরা মন্ত্র বিনা তার মুখে নাহি আর, দূরে গেল দস্যু বৃত্তি সদাচার। নারদ বলেন মন্ত্র করহ শরণ, 1 বছরের পরে আসিবেও দুজন। ইহা বলি বিদায় লইল দুইজনে, মরা মন্ত্র জপ করে দস্যু এক মনে। অরণ্যে নিবাস করে মরা মন্ত্র জপি, সর্বাঙ্গ ঘেরিল তার উইপ কাঠিপি। আসিয়া দেখেন মুনি বছরের পরে, এইখানে ছিল দস্যু গেল কোথাকারে। ধ্যান করি দেখেন নারদ তপোধন, ডিবির মধ্যেতে আছে সে দস্যু ব্রাহ্মণ। দেবরাজে আদেশ করেন তপোধন, বাস করিল পরে বৃষ্টি বরিশন। মাটি হইতে বাহির হইল সেই ক্ষণে, এক চিত্তে মরা মরা মন্ত্র জপে মনে মনে।
আশীর্বাদ করিলেন তুষ্ট তপোধন। মুনিরে প্রণাম করে সে দস্যু ব্রাহ্মণ। দিব্যকান্তি হইয়া মুনিরে করে স্তুতি, তোমার প্রসাদে পাইলাম অব্যহতি। কহিলেন তাহারে নারদ গুণধাম, উল্টিয়া আরবার বলরাম নাম। কাতর হইয়া কহে জোড় হাত বুকে, রাম নাম মহামন্ত্র নিঃসরিল মুখে। যত পাপ ছিল তার ভৌতিক শরীরে, রাম নাম স্মরণে সকল গেল দূরে। রাম নাম স্মরণ করিল নিরন্তর, তপস্যা করিল 10,000 বছর। মন দিয়া শুনো এই অপূর্ব কাহিনী, মহামন্ত্র জপিয়া বাল্মীকি হইল মুনি। নারদের উপদেশ পাইয়া সেজন, প্রকাশ করিল সপ্ত কাণ্ড রামায়ণ। শ্রীরামের আগে 60 সহস্র বছর, অনাগত পুরাণ রচিলা মুনিবর। বাল্মীকি বন্দিয়া কৃত্তিবাস বিচক্ষণ, লোকত্রাণ হেতু রচিলেন রামায়ণ।